বোঝার চেষ্টা করুন যে যার ওপর আপনি বিশ্বাস করতে চলেছেন সে কি আদৌ আপনার বিশ্বাসের যোগ্য কি না। ভেবে দেখুন সেই ব্যক্তি ভবিষ্যতে গিয়ে আপনার বিশ্বাস ভাঙতে পারে কি না। এটাও ভেবে দেখুন যে যাকে আপনি বিশ্বাস করতে চলেছেন তাকে আপনি বিশ্বাস করলে নিজের জীবনের উদ্দেশ্যে আপনি অগ্রসর হতে পারবেন কি না। আর তার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, পরখ করা, কোনটা উচিত কোনটা অনুচিত সেটা বোঝা। আর তাতে কিন্তু আপনি সন্দেহবাতিক হবেন না, তাতে আপনি আরও নিপুণ হয়ে উঠবেন। তাই যদি আপনি নিপুণ হয়ে উঠতে চান তাহলে বোঝার চেষ্টা করুন, পরখ করে দেখুন কোনটা উচিত কোনটা অনুচিত বুঝুন। আর বিশ্বাস তখনই করুন যখন আপনি 100% নিশ্চিত হবেন যে সে বিশ্বাসের যোগ্য। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাধা কখনো কখনো আমার জন্য বড়ই সুগন্ধি আতর নিয়ে আসে, পারিজাত ফুলের মালা নিয়ে আসে আমার প্রসাধন করবে বলে, এবং আমার সব থেকে বেশি প্রিয় মাখন নিজে হাতে বানিয়ে আনে আমাকে নিজে হাতে খাইয়ে দেবে বলে, সবকিছু আমাকে প্রসন্ন করবে বলে। কিন্তু আপনি কখনো ভেবেছেন যে এই আতর কিভাবে বানানো হয়? সহস্র ফুলের পাপড়ি একসাথে পিষে নিতে হয়, তারপরে তার থেকে যে রস নিঃসৃত হয় সেই রস দ্বারাই আতর তৈরি হয়। অনেক সংখ্যক ফুলকে অসীম যন্ত্রণা ভোগ করতে হয়, তবে তারা আমার প্রসাধন সামগ্রী হয়ে উঠতে পারে। দুধ থেকে মাখন তৈরি করার জন্য কতটা পরিমাণ মন্থন সহ্য করতে হয় সেটা আপনি জানেন। ঠিক সেই রকমই হলো আমাদের জীবনও। বিপদও আসে, কঠিন পরিস্থিতিও আসে, এর সম্মুখীন হতে শিখুন। মনে রাখবেন আপনি হলেন সেই দুধ যাকে মন্থন সহ্য করতে হবে মাখন হয়ে ওঠার জন্য। মনে রাখবেন আপনি হলেন সেই ফুলের মতন যাদের পিষ্ট হতে হবে সুগন্ধি আতর হয়ে ওঠার জন্য, যাকেই সংসার পছন্দ করে। কখনো কখনো জীবনে আপনার সাথে খারাপ শুধুমাত্র এই কারণে ঘটে যাতে আপনার শ্রেষ্ঠ রূপ এই সংসারের সামনে আসতে পারে। শুধুমাত্র কঠিন পরিস্থিতি এবং বিপদকে একটা সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন। আপনার জন্য এই সংসার বদলে যাবে, সংসারকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আপনার ভাগ্য পাল্টে যাবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। পাশা নামক এই খেলাটি আপনারা নিশ্চয়ই খেলেছেন, না খেলে থাকলে দেখেছেন, আর যদি দেখেও না থাকেন তাহলে নিশ্চিত রূপে শুনেছেন। মহাভারতের এই মহাযুদ্ধ কোথাও না কোথাও এই পাশা নামক খেলার কারণে হয়েছিল। পাশার এই বিচিত্র খেলা, দান, এইসবের কারণে কেউ নিজের মাথায় রাজ মুকুট পরিধান করেছিলেন, আবার সেখানে পরাজিত হওয়ার জন্য কাউকে বনবাসও ভোগ করতে হয়েছিল। কিন্তু এই খেলা সমাপ্ত হওয়ার পরে সমস্ত ঘুঁটি আর এই পাশার ছক একই পুটলিতে স্থান পেল। এটাই হলো আমাদের জীবন। এই সংসারে আমরা জয় পরাজয়ের বিষয়ে এতটাই ভাবি, এত চিন্তা করি যে এই জীবনের খেলার আনন্দটাই উপভোগ করতে পারি না। আর অবশেষে কি হয়? কেউ জয়ী হন, কেউ পরাজিত হন, কিন্তু দুজনেই একই স্থানে পৌঁছে যান। প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পরে একটি নির্দিষ্ট স্থানেই পৌঁছতে বাধ্য। তখন সেখানে আপনার ধৈর্য ভাঙার মতো কেউ থাকেন না, না কোনো বন্ধু, না কোনো আত্মীয়, না কোনো শত্রু, কেউ না। কিন্তু যখন আপনি এই সমাজে, এই পরিবারে থাকেন, কোনো না কোনো ব্যক্তি এসে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন। তারা আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেয়, আর কখনো কখনো তারা অনিচ্ছাকৃতভাবেই সেটা করে থাকেন, কারণ তাদের মানসিকতা আপনার থেকে আলাদা, তাদের কর্ম আপনার থেকে আলাদা, তাদের দৃষ্টিভঙ্গি আপনার থেকে আলাদা, জীবন যাপন আপনার থেকে আলাদা। সেক্ষেত্রে আপনি ধৈর্যচ্যুত হন, প্রসন্নতা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয়। সেই জন্য এই সংসারে, এই পরিবারের থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া কোনো পর্বতের শিখরে গিয়ে তপস্যা করার থেকেও অনেক বেশি কঠিন। আর যে ব্যক্তি এই সমাজেই, এই পরিবারে, সেই সকল মানুষের মধ্যে থেকে গিয়েও ধৈর্য ধরে অগ্রসর হতে থাকেন, যারা এই কাজটা শিখে নিতে পারেন, তারাই কিন্তু জীবনে আনন্দ লাভ করতে পারেন।
এই ধৈর্যই শেষে আপনার জীবনে প্রসন্নতা বহন করে আনবে। তাই ধৈর্য ধরে জীবনের পথে অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই জীবনে 3টি গুরুত্বপূর্ণ শব্দ আছে যা বোঝা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং এই 3টি শব্দের নিজস্ব অর্থ আছে। প্রথম হলো সঙ্গবদ্ধতা, অর্থাৎ একসাথে মিলে কাজ করতে হবে, একসাথে মিলে পরিশ্রম করতে হবে, সামনে এগোতে হবে। এরকম করতে পারলে আপনার শক্তি বৃদ্ধি পাবে, আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনি এগোতে পারবেন এবং অনেক দূরে যেতে পারবেন। দ্বিতীয় হলো আত্মবিশ্বাস। হেরে যাওয়া বস্তুও আবার জিতে নিতে পারবেন। যদি আপনার নিজের আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি কখনো পরাজিত হবেন না। এবং তৃতীয় হলো অহংকার। জয়লাভ করার পরেও কিন্তু এটা আপনাকে পরাজিত করতে পারে। সেই জন্য জীবনে সঙ্গবদ্ধ হন, আত্মবিশ্বাস রাখুন, কিন্তু কখনোই অহংকার করবেন না। এই অহংকার আপনার থেকে সব কিছু কেড়ে নিতে পারে। এই অহংকারের জন্যই মথুরাপতি কংস নিজের পতনের দিকে অগ্রসর হয়েছিলেন। এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভাবনা আর কর্ম, এদের মাঝে সামঞ্জস্য রাখা খুব জরুরি। যদি এটা থাকে তাহলে জীবনে কখনো অসফল হবেন না। রাধা রাধা। আপনি অনেককে এই কথা নিশ্চয়ই বলতে শুনেছেন, এই ব্যক্তির দৃষ্টিতে দম্ভ আছে, এই ব্যক্তির চোখের ওপর অহংকারের পর্দা পড়ে আছে, ইত্যাদি ইত্যাদি। চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি দেখেন কি দিয়ে? দৃষ্টি দিয়ে নাকি দৃষ্টিভঙ্গির সাহায্যে? ভাবুন। চিন্তায় পড়ে গেলেন নিশ্চয়ই। দৃষ্টি যে কোনো বস্তুর বা যে কোনো মানুষের শুধু বাইরের রূপটা দেখায়, যেখানে দৃষ্টিভঙ্গি আপনাকে সোজা আসল পরিচয়ের সাথে সাক্ষাৎ করায়। উদাহরণ হিসেবে চন্দ্র। চন্দ্র আমরা সবাই দেখেছি। বহু মানুষ আছেন যাদের চন্দ্র অত্যন্ত সুন্দর লাগে, আবার কিছু মানুষ এমনও আছেন যারা এই চন্দ্রের মধ্যেই দাগ খুঁজে বার করেন। এই হলো দৃষ্টিভঙ্গি। যদি নিজের দৃষ্টিভঙ্গিতে প্রেম রাখেন, ভালোবাসা রাখেন, সম্ভ্রম রাখেন, তাহলে তার বদলে আপনিও প্রেম আর সম্মান অবশ্যই পাবেন। এবারে দেখুন, যে জল দিয়ে ঈশ্বরের মূর্তি ধোয়া হয় তাকে চরণামৃত বলা হয়। এটার কারণ দৃষ্টিভঙ্গি। এখন আপনি পাথরকে ভগবান ভেবে পুজো করবেন নাকি ভগবানকে পাথর ভেবে পরিত্যাগ করবেন? সিদ্ধান্ত আপনার, কিন্তু এই সিদ্ধান্ত নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির ওপর। তাই নিজের দৃষ্টিভঙ্গি শুভ রাখুন, নিজের দৃষ্টিভঙ্গিতে ভালোবাসা রাখুন, আর আনন্দে বলুন, রাধা রাধা। বড় বড় রাজমহলের বড় বড় ইমারতের চূড়া কত সুন্দর হয়, কিন্তু আপনি কি কখনো এই বিষয়ে ভেবেছেন যে এই সুন্দর চূড়ায় পৌঁছতে গেলে আপনাকে পৃথিবীতে পা ফেলতেই হবে? সেই সুন্দর চূড়ায় পৌঁছে দীপ্তি পাওয়ার জন্য আপনাকে একটা কঠিন পথ অবলম্বন করতেই হবে। যদি আপনি কোনো কঠিন পথে না গিয়ে এই পৃথিবীর সাহায্য ছাড়াই শুধু উচ্চতার দিকে অগ্রসর হতে থাকেন, তাহলে সর্বদা অসফল হবেন। সেই জন্য নিজের স্বপ্ন পূরণের এই যাত্রাতে নিজের পথ কখনোই হারাবেন না, নিজের পথ থেকে সরবেন না। যদি এমন করেন তাহলে তো আপনার স্বপ্ন পূরণ হবেই না, তার সাথে আপনি নিজের পথও হারাবেন। রাধা রাধা।
কৌতুক অর্থাৎ হাসি, এটা জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমরা সর্বদাই হাসতে চাই, আমরা সর্বদা অন্যের মুখে এই হাসি দেখতে চাই। কিন্তু এই কৌতুক অনেক প্রকারের হয়। আর এই কৌতুকের ভিত্তি কি, সেটাও খুব গুরুত্বপূর্ণ। কৌতুক কেবল তখনই পাবেন যখন তা শুদ্ধ মন থেকে আসবে। কৌতুক তখনই পাবেন যখন তা সামনের জনকেও হাসিয়ে তার কষ্ট হরণ করবে। এবারে যদি কৌতুক হিংসার থেকে বেরোয়, তখন তা কটাক্ষ হয়ে যায়, সামনের মানুষের মনে আঘাত করে। তারপরে সে তৈরি থাকে যে কখন আপনার উপরে আবার প্রহার করতে পারবে। তাই যদি হাস্য কাউকে ছোট করার জন্য হয়, তা হাস্য নয়, উপহাস হয়ে যায়। আর তা সামনের জনকে আনন্দ নয়, শুধু অপমান দেবে। আর অপমানিত ব্যক্তির মন তিক্ত হয়ে থাকে। তাই মনে রাখবেন যে এই কৌতুক যেন কৌতুকই থাকে, তা উপহাস বা কটাক্ষ না হয়ে যায়। রাধা রাধা। আমরাও কারোর বিরোধিতা করে কোনো শত্রুতা করতে চাই না। এই ধরনের ভাবনা আমাদের মনে আসতেই থাকে। কিন্তু বিরোধিতা, এই শব্দ আপনার শান্তির জন্য, আপনার সুখের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা জানেন না। তাই যদি কাল এসে কেউ আপনার বিরোধিতা করে, তখন সবার আগে নিজেকে যাচাই করুন। আপনি কি ভুল করেছেন? আপনার দোষ কি? নিজের মধ্যে কি ত্রুটি আছে সেটা বোঝার চেষ্টা করুন। নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। তারপর দেখুন, বিরোধিতার এই আগুন আপনাকে স্বর্ণ থেকে কুন্দন বানিয়ে তুলবে। বলা হয় এই সংসারে খারাপ বেড়েই চলেছে, কিন্তু তার কারণ এ নয় যে খারাপ মানুষ বেড়ে চলেছে। তার কারণ হলো যে ভালো মানুষ, যাদের ভালো চিন্তা, ভালো বিচারধারা আছে, তারা খারাপের বিরোধিতা করতে পারে না। যদি আপনার সম্মুখে কোনো খারাপ কর্ম হয়, তাহলে তার বিরোধিতা করতে সংকোচ করবেন না। কারণ বিরোধিতার এই আগুন মন্দকে পিছুপা হতে অবশ্যই বাধ্য করে। রাধা রাধা। জীবনে আপনি এরকম মানুষও দেখবেন যারা এটা বলে, ভাবে, নিজেকেও বলে যে উনি সেই এমন ব্যক্তি যার মতো আমি হতে চাই। ঠিক আছে, কারোর থেকে প্রেরণা নেওয়াটা কোনো ভুল নয়, কিন্তু কখনো কখনো এই প্রেরণা গুরুত্বহীন হয়ে যায় আর আমরা শুরু করে দিই সেই ব্যক্তিকে নকল করতে। এখানেই থেমে যায় আমাদের উন্নতি। এবারে দেখুন, সংসারে শত কোটি রঙের ফুল আছে, কিন্তু তারা কখনো একে অপরকে নকল করে না। নকল করে না তাদের রং, নকল করে না তাদের সুগন্ধ। তাহলে আমরা করি কেন? প্রতিটা ব্যক্তির মধ্যে কোনো না কোনো প্রতিভা অবশ্যই থাকে, যা ফুটিয়ে তোলার সঠিক সময়ও আমাদের কাছে থাকে। কিন্তু সেই মানুষ সেই প্রতিভা নির্মাণ করার পরিবর্তে সময় নষ্ট করে অন্য কারোর মতো হওয়ার জন্য, কাউকে নকল করার জন্য। এটা করবেন না। সময়কে ব্যবহার করুন নিজের অস্তিত্ব নির্মাণ করার জন্য। কারণ কারোর ছায়া হওয়ার থেকে ভালো আপনি কারোর জন্য প্রেরণা হয়ে উঠুন। রাধা রাধা। আমরা সকলে পাথুরে রাস্তা এড়িয়ে চলি, কারণ এই পথের পাথর আমাদের যাত্রা আরো কঠিন করে তোলে, আমাদের পা আহত করে দেয়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমরা ভুলেই যাই,
এই কঠিন পথই না শুধু আমাদেরকে নিজেদের দুর্বলতার সাথে পরিচয় করায়, বরং আমাদের শক্ত হওয়ার প্রেরণাও দিতে থাকে। সময়ের সাথে ঠিক এমনটাই হতে থাকে। সবাই ভালো সময়ের অপেক্ষা করতে থাকেন, ভালো সময়ের জন্য পরিশ্রম করেন, তার জন্যই চিন্তা করেন, কিন্তু ভুলে যান যে ভালো সময় বহুবার আমাদের বিবেক নষ্ট করে দেয়। সেখানেই খারাপ সময় আমাদের বুদ্ধিকে সঠিক পথে চালিত করে। রাধা রাধা। ঘোড়াকে যতই প্রশিক্ষণ প্রদান করুন, তার মুখে লাগাম তো পরাতেই হবে। একজন ভালো চালক সেই ঘোড়ার লাগাম মাঝে মাঝে টেনে ধরে, তাকে সঠিক পথে চালিত করতে, যাতে সেই ঘোড়া দিগ্ভ্রান্ত না হয়। এবার একটু ভাবুন, ঠিক এরকমই হয় আমাদের মন। যদি এটা বিবেকের লাগাম দিয়ে মাঝে মাঝে আমরা টেনে না ধরি, তাহলে আমাদের এই মন দিগ্ভ্রান্ত হতে পারে। আর যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান, তখন মনের এই লাগাম মাঝে মাঝে আপনাকে অবশ্যই টেনে ধরতে হবে, কারণ বিবেকের এই পথ প্রদর্শনই আপনাকে ভালোভাবে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। মনে রাখবেন, আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা রাধা। জীবনে শিখরে পৌঁছানোর জন্য মানুষের কি প্রয়োজন হয়ে থাকে? সিঁড়ির। কিন্তু তাও প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি শিখরে পৌঁছতে পারেন না। এর কারণ কি? কারণ একটা হতে পারে যে মানুষ কল্পনা করতে থাকেন কিন্তু সিঁড়ি খুঁজে পান না। কিছু মানুষ খুঁজে নেন, কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যান যে তারপর আর কোনো কর্মই করেন না। খুব সোজা ব্যাপার। অনেক মানুষ সিঁড়ি খুঁজে পান না, আর যদি পেয়েও যান, তাও যতক্ষণ না তাতে চড়ছেন সেই শিখরে পৌঁছবেন কি করে? যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন, যতক্ষণ না সেই সিঁড়িতে আপনি চড়ছেন, যতক্ষণ না ক্লান্ত হচ্ছেন, আপনার পায়ে হাঁটুতে ব্যথা না হচ্ছে, ততক্ষণ এই শিখরে পৌঁছানোর সৌভাগ্য লাভ করতে পারবেন না। তাহলে কল্পনার সাথে কর্ম করুন, পরিকল্পনার সাথে পরিশ্রম করুন, সব কিছু পাবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বৃষ্টির ফোঁটা কত ছোট, কিন্তু সাগর কত বড়। হিমখণ্ড কত ছোট, হিমালয় কত বড়। কত পার্থক্য আছে দেখুন। দশরথ পুত্র রাম আর শ্রীরাম। দেখুন, একটা ফোঁটা একসাথে মিলিত হয়ে তখন এই বিশাল সাগর তৈরি হয়। সকল হিমখণ্ড যখন একসাথে মিলিত হয়, তখন এই বিশাল মহান হিমালয় গঠিত হয়। সেইভাবেই একটা ছোট্ট বনবাস দিয়ে শুরু হয়েছিল একটা যাত্রা, রাম থেকে শ্রীরাম হবার পথে, মর্যাদা পুরুষোত্তম হবার জন্য। কিন্তু এর থেকে আপনি কি শিখলেন? বিন্দু আসলে মহান নয়, মহান হলো সাগর। হিমখণ্ড মহান নয়, মহান হলো হিমালয়। অর্থাৎ কোনো মহান কাজ করার জন্য বা মহান হবার জন্য আপনাকে আরম্ভ করতে হবে ছোট থেকে। একটা অত্যন্ত সরল কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চাই। দেখুন, আরম্ভ করার জন্য প্রথমেই আপনার মহান হবার কোনো প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, মহান হবার জন্য প্রথমে আরম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয়। আপনি যদি শুরুই না করেন, তাহলে কখনো মহান হতেই পারবেন না। প্রকৃত নিষ্ঠা দ্বারা আরম্ভ করুন। আপনার পদক্ষেপ, আপনার কর্ম যতই ক্ষুদ্র হোক না কেন, তা করতে থাকুন, নিরন্তর চেষ্টা করতে থাকুন। তারপর দেখবেন এই যে মহানুভবতা নিজে পথ চলে আপনার কাছে আসবে। তাই আপনি এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা, রাধা রাধা।